শনিবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি দিনটি সমগ্র দেশ জুড়েই পালিত হলো যথাযথ মর্যাদার সাথে। এদিন নদিয়ার নবদ্বীপ রামকৃষ্ণ মিশনেও আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। আর এই বিশেষ দিনে এদিন ভোর থেকেই আশ্রমে বহু ভক্তের সমাগম হতে থাকে। ভোরবেলায় অনুষ্ঠিত হয় মঙ্গল আরতি, তারপর সূচি অনুযায়ী পরপর হতে থাকে বেদপাঠ, স্তব গান, বিশেষ পূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, হোম ইত্যাদি। সকাল 11টায় ধর্মালোচনা করেন রহুরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রম প্রাথমিক শিক্ষক শিখন সংস্থার অধ্যক্ষ স্বামী দিব্য গুণানন্দজি মহারাজ। তিনি ঠাকুরের জীবনের বিভিন্ন ঘটনাবলী শ্রোতাদের সামনে তুলে ধরেন। ভোগারতির পর দুপুরে আয়োজন করা হয় প্রসাদ বিতরণেরও। রামকৃষ্ণ মিশন সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় আরতির পরে নাট মন্দিরে সঙ্গীত পরিবেশন করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট গায়ক স্বামী শিবাধীশানন্দজি মহারাজ। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। আজ অত্যন্ত আনন্দের দিন, 1 মার্চ 2025 খ্রিস্টাব্দ, শনিবার। আজ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 190তম শুভ আবির্ভাব তিথি। ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ভারতবর্ষ তথা বহির্বিশ্বে রামকৃষ্ণ ভক্ত অনুরাগী, রামকৃষ্ণ মঠ, মিশন, আশ্রম প্রত্যেক জায়গায় আজ সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের শুভ জন্মতিথি। এই উপলক্ষে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার তরফ থেকে গতকাল একটি শোভাযাত্রা দিয়ে শুরু হয়েছে। সন্ধ্যায় কিছু মেধাবী ছাত্র ছাত্রীকে কিছু নতুন খাতা, বই, পেন এবং অর্থ সাহায্য করা হয়েছে। প্রতি বছর আমরা এই কাজটি করে থাকি। ঠাকুরের জন্মতিথির প্রাক সন্ধ্যায় মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়। একদিকে মন্দিরে যেরকম ঠাকুরের পূজা, বিশেষ পূজা, যজ্ঞ চলছে, আর একদিকে আর্ত মানুষের সেবায় শ্রীরামকৃষ্ণের দেখানো পথ অনুসরণ করে আমরা চলেছি। তার যোগ্য সেবক স্বামী বিবেকানন্দের আদর্শ অনুযায়ী শিবজ্ঞানে জীব সেবা, এই সেবা আমরা আর্ত পীড়িত মানুষের চিকিৎসা এবং শিক্ষা দুটি বিষয়ে নজর রেখে আমরা রামকৃষ্ণ মিশন এই কাজ করে থাকি।